হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে দেশি সোনা মুগের ডাল রান্না করব। আমি বাজার থেকে গোটা ডাল নিয়ে এসেছি কিনে। আমি এখন ডালগুলোকে পরিষ্কার করে বেছে নেব। এভাবে পরিষ্কার করলে শুধু ভালোটা বেরিয়ে আসবে। যতটুকু লাগবে পরিষ্কার করে নেব। আমি কড়াই গরম করে নেব, শুকনো কড়াইতে ভেজে নেব, হালকাভাবে ঠান্ডা করে নেব। এখন একটা কুলোর পরে নোড়া দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব আর ডালটাকে বের করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর ডাল বেরিয়েছে। এখন আমি ঝেড়ে পরিষ্কার করে নেব। এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, বাজারের ডাল থেকেও বেরোবে না। এখন আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করব, যাতে টেস্টটা ভালো হয়, খেতে ভালো লাগে। কড়াইতে জল দেব পরিমাণ মতো, 1 চামচ লবণ দেব, 1 চামচ হলুদ দেব, আর ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। আমি এখন ভাজা ডালটা দিয়ে দেব। রান্না করব কিছু সময় ধরে, যতক্ষণ না ডালটা গলে যাবে। আমি এখন ডালটাকে ছোপ ফোড়ন দেব। একটা কড়াইতে তেল দেব, সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দেব 5 ফোড়ন। আমি নিরামিষ ডালই বানাচ্ছি, তোমরা চাইলে বন্ধুরা মাছের মাথা দিয়েও বানিয়ে নিতে পারো। তেজপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দেব, সামান্য একটু হিং দেব। হিং দিলে ডালটার স্বাদ ভালো হবে। একটু ভেজে নেব মশলাকে। এখন আমি ফোড়নটা ডালের ভেতরে দিয়ে দেব আর জ্বালাতে থাকব যতক্ষণ না ডালটা পেকে যাবে। আমি কোনো প্রকার মশলা ব্যবহার করব না, একদম সিম্পলভাবে রান্না করব। এভাবে রান্না করলে খেতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, ডালটা হয়ে গেছে রান্না। আমি এখন স্বাদ আনার জন্য সামান্য কয়েক দানা চিনি দেব আর লবণ দেখে নামিয়ে নেব। বন্ধুরা, কথায় আছে না, হাল ছাড়া মাঝি আর ডাল ছাড়া ভাজি। ডালের সাথে ভাজি না থাকলে কি করে হবে? আলু গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি, কুমড়োটাকেও কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে লবণ হলুদ মেখে নিয়েছি। কড়াইতে তেল দেব। তেলটা গরম হলে আলু আর মিষ্টি কুমড়োকে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য ভাত, লেবু, শসা দিয়ে পরিবেশন করব। এরকম সোনা মুগের ডাল আর সাথে ভাজি থাকলে খেয়ে অনেকটা শান্তি পাওয়া যাবে। বন্ধুরা, তোমরা চাইলেও এরকম বাজার থেকে গোটা ডাল কিনে এনে এভাবে খোসা ছাড়িয়ে বানিয়ে নিতে পারো, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমার ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে